মান্না ছিল কিন্তু গবেষক, মান্না ছিল প্রভাষক। আমি শব্দটা বলি, মান্নার মতো অপরিহার্য নায়ক আমি দেখিনি আমাদের প্রজন্ম। সালমানের ডিফারেন্ট ক্রেজ আলাদা, কিন্তু মান্না গবেষক ছিল। কিভাবে ইন্ডাস্ট্রি সালমানকে মানুষ দেখতো, ব্যক্তিগত সালমানকে দেখতো। ব্যক্তিগত সালমান এবং অল্প সময় চলে গেছে, 2-3 বছরের মধ্যে তার ক্যারিয়ার। কিন্তু আমরা মান্নার কথা বলি একেবারে জুনিয়র থেকে 3 নম্বর নায়ক, 2 নম্বর নায়ক, ছোট ছোট ক্যারেক্টার করে সে বড় হয়েছে এবং তারপরে অনুশীলন ছিল এবং সে অনেক বড় প্রডিউসার হয়েছে এবং তার প্রোডাকশন গীতাঞ্জলির 100 ছবির মধ্যে 95 ছিল সুপার ডুপার। কাজে ওর চিন্তা চেতনা আলাদা ছিল। ওর পক্ষে সম্ভব ছিল মৌসুমী এবং স্বপ্নকে এক ছবিতে আনা, ওর পক্ষে সম্ভব ছিল যে শাবনূর এবং পূর্ণিমাকে আনা, ওর পক্ষে সম্ভব ছিল পুনে ও পুরোনো বিশ্বাসকে একসাথে আনা। কাজে ও ছিল গবেষক এবং কোন যার যেখানে প্রয়োজন, কোন ছবি কখন রিলিজ করতে হবে সে কখন, এবং সে আস্তে আস্তে করে দেখতেছে যে সাকিবের মতো নতুন ছেলেরা এসছে, আমাকে একটু বড় ভাই হতে হবে।